বিশ্বকাপের আগে খেলোয়াড়রা মাসের পর মাস প্র্যাকটিস করে যেন খেলায় সে ভালো পারফর্ম করতে পারে। তো দুনিয়ার সমস্ত কাজের আগে যদি প্ল্যান করতে হয়, আগে যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে রমাজান মাস বরকতের মাস, রমাজান মাস রহমতের মাস, রমাজান মাস কোরআন নাজিলের মাস, রমাজান মাসের একটা নফলকে একটা ফরজের সমতুল্য মর্যাদা দেওয়া হয়। একটা ফরজকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব লিখে দেয়। সেই রমজান মাস আসতেছে, আমরা আগের থেকে কি রমাজানের প্ল্যান নিতে হবে না? প্রস্তুতি নিতে হবে না? দুনিয়ার সামান্য কাজে যদি আমরা আগের থেকে প্রস্তুতি নিই, প্ল্যান নিই, তাহলে অবশ্য রমজান মাসের আগের থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যে গত বছর রমজান শেষ হওয়ার পরে এবছর রমজান মাসের আগ পর্যন্ত বছরে একটা রোজাও রাখছেন এরকম কেউ আছেন? গত বছর রমজানে আমরা সবাই রোজা রাখছি কিনা? রাখছি। সেই রমজান মাসের রোজা এটা ফরজ। রমজান মাস শেষ হওয়ার পর এবছর সামনের 18 বা 19 তারিখ রমজান আবার আসছে। এই গত রমজান আর এবছরের রমজানের মাঝখানে এমন কেউ আছেন যে বছরে একটা রোজা রাখছেন? নেই, কেউ নেই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোম বৃহস্পতিবার। এটা নফল, ফরজ না। আল্লাহর রাসূল এই শাবান মাসে রমজানের আগের মাসে বেশি বেশি রোজা রাখতেন। একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজানের আগে শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল বললেন, এই শাবান মাসে বান্দার ইবাদত আল্লাহর নিকটে পৌঁছে দেওয়া হয় এবং আমি চাই আমার ইবাদত যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছে যায়। এজন্য আল্লাহর রাসূল শাবানে বেশি বেশি রোজা রাখতেন। গত বছর রোজা রাখছেন, আবার এবছর রাখবেন, মাঝখানে একটাও রোজা রাখেন নাই। রমজান শুরু, হঠাৎ রোজা রাখবেন, কিন্তু একটু কষ্ট হবে, যেহেতু দীর্ঘ 1 বছর পর রাখছেন, অভ্যস্ত না। কিন্তু আমরা যদি শাবান মাসে 2-4টা রোজা রাখতাম তাহলে অভ্যস্ত হতাম। যেহেতু 1 বছর আগে রোজা রাখছি, মাঝখানে আর রাখা হয় নাই, সামনে রমজান রাখতেই হবে ফরজ। এজন্য শাবান মাসে 2-4টা রোজা রাখলে আমরা রোজায় অভ্যস্ত হই। যখন রমজানের রোজা আসবে তখন অতটা কষ্ট হবে না যদি আমরা আগের থেকে 2-4টা রোজা রাখি। আল্লাহর রাসূল শাবান মাসে একটা দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল এই দোয়াটা রমজান শুরুর আগে বেশি বেশি পড়তেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসের বরকত দেন এবং আমাদেরকে রমাজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার হায়াত যদি রমজানের আগে শেষ হয়ে থাকে, আপনি একটু করে বাড়াইয়া আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়া কি করতেন? আল্লাহর রাসূল করতেন। এজন্য আমাদেরও দোয়া বেশি বেশি করা উচিত, কিন্তু কেউ পারি না। সূরা ফাতিহাই পারে না, তো দোয়া তো প্রশ্নই আসে না। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরাম রমজান মাসের অনেক আগের থেকে প্রস্তুতি নিতেন। কখন রমজানের চাঁদ উদিত হবে সে প্রস্তুতি নিতেন। এজন্য আমাদেরকে রমজানের আগের থেকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার যে কোনো কাজে আমরা আগের থেকে প্ল্যান করি, আগের থেকে প্রস্তুতি নেই। আমরা যখন কেউ ঢাকা যাই তখন কি আমরা কি করি? প্রথমে নিজেদের জামা কাপড় ধোয়া লাগলে ধৌত করি, টাকা পয়সা জোগাড় করি, গাড়ির টিকিট কাটি, ঠিক না? এরপরে প্ল্যান করে এক পর্যায়ে আমরা ঢাকার জন্য রওনা দেই। এমন কি কখনো হয় যে আমরা হঠাৎ করে একটা বাসে উঠে বললাম কপালে যে জায়গায় আছে আমরা সেখানেই নামবো? এরকম কোনো সময় হয়? কখন হয় না। আগের থেকে প্ল্যান করতে হয়, প্রস্তুতি নিতে হয়। একজন ছাত্র যখন পরীক্ষা দিবে, সে 1 বছর আগের থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। এমন হয় না যে আগামীকাল পরীক্ষা, সারা বছর আড্ডাবাজি করছি, যা ইচ্ছা তাই করছি, আগামীকাল কোনো লেখাপড়া করব না, পরীক্ষার হলে যাব, যা ইচ্ছা তাই লিখবো, এরকম কখনো হয় না। একজন ব্যক্তি বিয়ে করবে, সে আগের থেকে প্ল্যান নেয়, আগের থেকে প্রস্তুতি নেয়, এবং টাকা জোগাড় করে, খানা জোগাড় করে, সাজসজ্জা সমস্ত কিছু জোগাড় করে
এরপরে আস্তে আস্তে বিবাহের জন্য প্রস্তুতি নেয়। বিশ্বকাপের আগে খেলোয়াড়রা মাসের পর মাস প্র্যাকটিস করে। কি করে? প্র্যাকটিস করে কিসের জন্য? যেন খেলায় সে ভালো পারফর্ম করতে পারে। তো দুনিয়ার সমস্ত কাজের আগে যদি প্ল্যান করতে হয়, আগে যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে রমাজান মাস বরকতের মাস, রমাজান মাস রহমতের মাস, রমাজান মাস কোরআন নাজিলের মাস। রমাজান মাসের একটা নফলকে একটা ফরজের সমতুল্য মর্যাদা দেওয়া হয়। একটা ফরজকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব লিখে দেয়। সেই রমজান মাস আসতেছে, আমরা আগের থেকে কি রমাজানের প্ল্যান নিতে হবে না? প্রস্তুতি নিতে হবে না? দুনিয়ার সামান্য কাজে যদি আমরা আগের থেকে প্রস্তুতি নিই, প্ল্যান নিই, তাহলে অবশ্য রমজান মাসের আগের থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবার আসেন আমরা কিভাবে প্রস্তুতি নিব। আমরা রমজান শুরুর আগে 3 ভাবে প্রস্তুতি নিব। 1 নাম্বার অন্তরের প্রস্তুতি, 2 নাম্বার আমলের প্রস্তুতি, 3 নাম্বার বাস্তব জীবন ব্যবস্থার প্রস্তুতি। অন্তরের প্রস্তুতি কিরকম? অন্তরকে সারা বছর যত আকাম করেছি, গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি, ওয়াদা ভঙ্গ করেছি, মানুষের উপর জুলুম করেছি, যত অন্যায় করেছি, সমস্ত অন্যায় থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা রমজান আসছে, রোজা রাখবো কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। কি জন্য রোজা রাখবেন? রমজানে রোজা রাখবেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা, যে আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই রমজানে রোজা রাখবো। তো 1 নাম্বার নিজের অন্তরের প্রস্তুতি নিব। 2 নাম্বার আমলের প্রস্তুতি। যাদের সারা বছর কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, আমরা চেষ্টা করব রমজান মাসে যেন আমরা সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে পারি। 3 নাম্বার বাস্তব জীবন ব্যবস্থার প্রস্তুতি। যাদের সাধ্য আছে, যাদের সামর্থ্য আছে, আমরা চেষ্টা করব রমজান মাসে যাহা কিছু প্রয়োজন, যেরকম খানার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, যাহা কিছু প্রয়োজন, আমরা চেষ্টা করব 1 মাসের সমস্ত মাল যদি সাধ্য থাকে আগের থেকে কিনে রাখবো, যেন রমজান মাসে দুনিয়ার এই কাজের জন্য বাজার করা, এই পোশাক পরিচ্ছন্ন কেনার জন্য অতিরিক্ত সময় খরচ না করতে হয়। এজন্য রমজান মাসে যাহা কিছু প্রয়োজন আমরা আগের থেকেই সাধ্য থাকলে সেগুলো কিনে রাখবো। অনেকে এমন আছে ইফতারির সময় যদি কমপক্ষে 10টা আইটেম না থাকে তাহলে মনে হয় যেন তার রোজাই হয় না। এরকম আছে না নাই? অথচ আল্লাহর রাসূল বলেন রমজান মাসে মাগরিবের আগ মুহূর্তে ইফতারির পূর্ব সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়, কিন্তু আমরা সে সময় দোয়া না কইরা খানা নিয়ে ব্যস্ত থাকি, পাগল হয়ে যায়।